আজকে নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 আলোচনা করব। তোমরা বিদ্যালয় থেকে মডেল অ্যাক্টিভিটি টাস্ক পেয়ে থাকবে, তার উত্তর খাতায় সুন্দর করে রাখতে হবে এবং বিদ্যালয় থেকে যবে বলবে সেদিন গিয়ে তোমাদের জমা দিয়ে আসতে হবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে। 1 নম্বর প্রশ্ন, মাইটোকন্ড্রিয়ার একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। দেখো অন্তর্পর্দা, বহির্পর্দা, ক্রিস্টি, অক্সিজোম, এগুলো এই 4টি অংশ দেখাতে বলেছে। তো এগুলো যখন দেখাবো তখন তার সাথে সাথে কিন্তু ক, খ, গ, ঘ উল্লেখ কিন্তু করতে হবে। তাহলে দেখো আমি এখানে একটা ছবি এঁকে নিয়েছি। মাইটোকন্ড্রিয়া আমরা জানি দ্বিস্তরীয় পর্দা বিশিষ্ট হয়ে থাকে। বাইরের দিকে যেটা থাকে তাকে বলা হয় বহির্পর্দা, ভেতরের দিকের অংশটাকে বলা হয় অন্তর্পর্দা। এই অন্তর্পর্দাগুলো ভেতরের দিকে ভাঁজ পড়ে আঙ্গুলের মতো প্রবর্ধক সৃষ্টি করে, তাকে বলা হয় ক্রিস্টি। আর ক্রিস্টির গায়ে যে বৃন্তযুক্ত যে দানা অংশটা লেগে থাকে তাকেই বলা হয় তাকে অক্সিজোম। এইভাবে একটা দাগ দিয়ে একদিকেই কিন্তু তোমরা সমস্ত নামগুলো লিখবে এবং ক, খ, গ, ঘ যেমন বলেছে পরপর কিন্তু সেইভাবে লিখবে। আর যার ছবি আঁকবে নিচে কিন্তু মাইটোকন্ড্রিয়া কথাটা লিখে নিবে। এবারে দেখো 2 নম্বর কি বলেছে, নিম্নলিখিত শনাক্তকারী বৈশিষ্ট্যের ভিত্তিতে মনেরা ও প্ল্যান্টি রাজ্যের পার্থক্য লেখো। দেখো মনেরা আর প্ল্যান্টির পার্থক্য করতে বলেছে, কিন্তু পার্থক্যের বিষয় কিন্তু আমাদের বলে দিয়েছে কোষ ও কোষীয় সংগঠনের প্রকৃতির হিসাবে, আর খ দিয়ে বলেছে বাস্তুতান্ত্রিক ভূমিকা। তাহলে দেখো, তাহলে প্রথমে কিন্তু আমাদের হেডিং লিখে নিতে হবে মনেরা ও প্ল্যান্টির পার্থক্য। বিষয় দেখো আমাদের এখানে বইয়ে বলে দিয়েছে, তাহলে সেই বিষয়গুলোকেই ব্যবহার করতে হবে। মনেরার ক্ষেত্রে লিখব যে মনেরা রাজ্যভুক্ত প্রাণীরা প্রোক্যারিওটিক, রাইবোজোম 70S এবং কোষ প্রাচীর পেপটাইডোগ্লাইকেন নির্মিত হয়ে থাকে। প্ল্যান্টি রাজ্যভুক্ত প্রাণীরা ইউক্যারিওটিক, রাইবোজোম 80S এবং কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত হয়। বাস্তুতান্ত্রিক ভূমিকা দেখো মনেরার ক্ষেত্রে হবে বাস্তুতন্ত্রে প্রধানত বিয়োজকের ভূমিকা পালন করে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে উৎপাদকের ভূমিকাও পালন করে থাকে। প্ল্যান্টির ক্ষেত্রে আমাদের লিখতে হবে যে বাস্তুতন্ত্রে উৎপাদকের ভূমিকা এরা পালন করে থাকে। এবার দেখো 2-এর সাথে একটা প্রশ্ন ছিল যে হাঙর যে শ্রেণীর অন্তর্গত সেই শ্রেণীর 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। তাহলে আমাকে আগে লিখে নিতে হবে হাঙর কোন শ্রেণীতে রয়েছে। হাঙর কন্ডিকথিস শ্রেণীর অন্তর্ভুক্ত। এই কন্ডিকথিস শ্রেণীর বৈশিষ্ট্য এবার আমাদের লিখতে হবে। দেখো 1 নম্বর দিয়ে লিখেছি এই শ্রেণীর প্রাণীদের অন্তকঙ্কাল তরুণাস্থি নির্মিত, 2 দেহত্বক আনুবীক্ষণিক প্লাকয়েড আঁশযুক্ত, 3 এদের দেহে হেটারো সার্কেল লেজ থাকে। এবারে দেখো এই যে আমি লিখেছি যে কন্ডিকথিস শ্রেণীর বৈশিষ্ট্য, এটা কিন্তু তোমরা কালো কালিতে লিখবে, তাহলে কিন্তু লেখাটা দেখতে সুন্দর লাগবে। এবারে দেখো 3 নম্বরে কি প্রশ্ন বলেছিল। 3 নম্বর বলেছে সিউডোসিলম যুক্ত একটি প্রাণীর নাম লেখো এবং ওই প্রাণীটি যে পর্বের অন্তর্গত তার 2টি বৈশিষ্ট্য লিখো। তাহলে সিউডোসিলম মানেই হচ্ছে ছদ্মশিলম। তাহলে ছদ্মশিলম কাদের ক্ষেত্রে দেখা যায়? গোল কৃমির ক্ষেত্রে দেখা যায়। তাহলে সিউডোসিলম গোল কৃমির ক্ষেত্রে রয়েছে। এইবারে এই গোল কৃমিটা কোন পর্বের রয়েছে? এটা হচ্ছে নিমাটোডা বা নিমাটাল মেন্থিস পর্বের প্রাণী। তাহলে এই নিমাটোডা পর্বের বৈশিষ্ট্য কি? এরা 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে টিপ্লোব্লাস্টিক দেহ বা ত্রিস্তরীয় আবরণ থাকে দেহে, ত্বকে এক্টোডার্ম, মেসোডার্ম ও এন্ডোডার্ম থাকে। দেহ নলাকার এবং 2 প্রান্ত ক্রমশ শুরু হয়। দেহ মসৃণ কিউটিকল দ্বারা আবৃত। এবারে দেখো 3-এর সাথেই ছিল একটা প্রশ্ন যে আরশোলার অর্থোপোডা পর্বে অন্তর্ভুক্তির সাপেক্ষে 2টি যুক্তি দাও। আরশোলা কেন অর্থোপোডার প্রাণী তার সাপেক্ষে 2টি যুক্ত হচ্ছে। দেখো এই যে পর্বের প্রাণীদের ক্ষেত্রে আমরা জানি দ্বিপার্শ্বীয় প্রতিসম হয় দেহ, আরশোলার দেহ কিন্তু দ্বিপার্শ্বীয় প্রতিসম এবং রক্তে হিমোগ্লোবিন থাকে না। এই 2টো বৈশিষ্ট্য কিন্তু অর্থোপোডার, তাই জন্য আরশোলাকে আমরা অর্থোপোডা প্রাণী বলে থাকি। তারপরে দেখো 4-এর প্রশ্ন কি বলেছে, মানবদেহে ভিটামিন এ ও ভিটামিন ডির ভূমিকা লেখো, আর তার সাথেই বলেছে ভাজক কলার বৈশিষ্ট্য লেখো। তাহলে মানবদেহে ভিটামিন এর ভূমিকা 1 নম্বর চোখে আলোক সুবিধি রঞ্জক কণা রোডোপসিন উৎপন্ন করে, এর অভাবে রাতকানা রোগ হয়। 2 দেহের বৃদ্ধিতে সাহায্য করে, আবরণী কলাকে পুষ্ট রাখে। 3
দেহকে বিভিন্ন রোগ সংক্রমণের হাত থেকে রক্ষা করা। এবারে ভিটামিন ডির ভূমিকা। শিশুদের রিকেট রোগ হবার হাত থেকে রক্ষা করে অস্থিকে মজবুতি প্রদানের মাধ্যমে। 2. অন্ত্রে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। 3. দাঁত গঠনে ভিটামিন ডির সাহায্য করে থাকে। এবং এর সাথেই ছিল ভাজক কলার বৈশিষ্ট্য। দেখো, যখন এই বৈশিষ্ট্য বলবে তখনই কিন্তু ছবি আঁকতে হবে। তাহলে 1 নম্বর দিয়ে লিখব কোষগুলি গোলাকার, ডিম্বাকার বা বহুভুজাকার। আমি এখানে বহুভুজাকারের ছবিটা এঁকেছি। 2. কোষ প্রাচীর পাতলা, কোষান্তর ছিদ্র থাকে না। 3. কোষগুলি প্রোটোপ্লাজম পূর্ণ, কোষ গহ্বর থাকে না। আমি যেভাবে করে দিয়েছি সেইভাবে করবে। মেন যে পয়েন্টগুলো আছে সেগুলো তোমরা কালো কালি দিয়ে করবে, আর করার পরে সেটাকে বাড়িতে সুন্দর করে গুছিয়ে রাখবে। যবে বিদ্যালয় থেকে বলবে সেদিনকে জমা দিয়ে আসবে। দেখতে থাকো, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।